আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গতকালকে যে দধিটা আমি রেডি করে রাখছিলাম, এটাকে 5-6 ঘন্টা রাত্রে ওয়ার্ম অপশনে রাখার পরে সকালে আমি এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। নর্মালি রাখবেন, ডিপে রাখার চেষ্টা করবেন না। দেন এখানে আমি ইফতারি প্লেটটা রেডি করে নিলাম। গতকাল যেহেতু বিকালে একটু বাইরে গিয়েছিলাম, আমার বাবাটা অনেক বেশি অসুস্থ, আমার বাবার জন্য ওষুধ কিনতে প্লাস আনারস কেনার জন্য, এর জন্য আর কি আমি বাসায় তেমন কোনো ইফতারি রেডি করতে পারছিলাম না। আমার বাবাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, সেখান থেকে এসে ঝটপট একটু ইফতারি রেডি করে নিব। আমারও বাইরে থেকে এসে অনেক বেশি খারাপ লাগতেছিল, তাই 2টার ট্যাঙ্ক বানিয়ে নিচ্ছি। আর এখানে আসলে আমার গলার অবস্থা বেশি ভালো না, তারপরে কালকে একটু ঠান্ডা শরবত খেয়েছি, তাতে আরও বেশি খারাপ লাগছে। আমারও একটু ঠান্ডা লেগে গিয়েছে আর কি। এর ভিতরে এই যে আমি শরবত বানিয়ে, আর দধিটা এভাবে পানি পানির মতো হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি সাধারণত চিড়াটা যাতে পেটটা ঠান্ডা করে, এর জন্য আমি কিছু আইস কিউব এখানে ব্যবহার করি, নইলে আমি একটু ঠান্ডা পানি দিয়ে চিড়াটা মেখে নেওয়ার চেষ্টা করি। তা আইস কিউব দেওয়ার কারণে আমার এটা খেয়াল ছিল না, দধিটা একটু আর কি হয়ে গিয়েছে, যাক কোনো বিষয় না। দেন ইফতারিটা শেষ করার পর আমি এখানে লাউ দিয়ে ডিম রান্না করে নিব। সত্যিকার অর্থে একটা কথা কি জানেন, আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, মাছ মাংস এই কয়দিন ধরে যত খাবারই খেয়েছি তার থেকে গতকাল রাত্রে এই যে আমি ডিম দিয়ে লাউটা রান্না করেছি, আমার বাবাটাও বলল অসুস্থ শরীরে ওর কাছেও ভালো লেগেছে, আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। লাউটাও অনেক বেশি ভালো ছিল। আমি অর্ধেকটা লাউ রান্না করেছিলাম, অর্ধেকটা লাউ রেখে দিয়েছি। এতটা ভালো হবে জানলে আমি আর একটু বেশি পরিমাণে দিতাম, বাট ভোর রাতের দিকে যেহেতু একটা তরকারি রান্না করেছিলাম আর গতকালকে ডাল ছিল আর মাছ ছিল, সেটা তো সন্ধ্যা রাত্রে খেয়েছিল আমার বাবাটা, এর জন্য ভোর রাতে আর কি তরকারিটা একটু কম ছিল, পরে দুধ কলা দিয়ে সেটা খেয়ে নেওয়া হয়েছে। তবে আমার বাবাটা অসুস্থ থাকার কারণে আমি এখানে আদা দিয়ে 2 কাপ চা বানিয়ে নিয়েছি, যেন একটু শরীরটা ভালো লাগে। বাবা বলবো না, এখন দুইজনেই অসুস্থ। যাই হোক, অনেকদিন পর চা খেলাম, এই রমজানের ভিতরে হয়তো 2 দিন চা খেলাম। আসলে ইফতারির পর আর মন চায় না, তারপরেও রান্নাটা করতে হয়। লাউটা এত বেশি মজা ছিল বলে বোঝানোর মতো না, ও একেবারে গলে গিয়েছিল লাউ। যাই হোক, এই যে আমি কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ শুধু ব্লেন্ড করে দিয়েছিলাম, আর হচ্ছে নামানোর আগে একটুখানি জিরা গুঁড়া দিয়েছিলাম, লবণ হলুদ, বাস এতটুকু উপকরণ ব্যবহার করেছি, আর কিছুই না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।